পুরাটা আপনাদের জানাতে পারবো। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজনকে পাঁচজনকে আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরও জানতে পারব। মাননীয় উপদেষ্টা, আপনারা তদন্ত করছেন, কিন্তু যাদের নেগলিজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই ডিসিএসপিকে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা কি সম্ভব? কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দিই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এখন তদন্ত না করে আমি কিভাবে বলবো যে সেই দোষী, এটা তো তবে আমাদের সেই ইসের মতো হয়ে যায়। জাতীয় নির্বাচনের আগে একটি বড় মত আমরা দেখলাম রাজধানী, এমন বাস্তবতায় আছে নির্বাচনে জনগণের যে অংশগ্রহণ এটি বাধাগ্রস্ত করবে কিনা? না, জনগণের অংশগ্রহণ, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না। সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে, সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না, তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকবে। জন্য ঘোষণা দেওয়া হচ্ছিল বা বিভিন্ন ফেসবুকেও বিভিন্ন রকম প্রচারণা আসছিল, তারপরেও কেন এই মত ঠেকানো গেল না? এবং গতকাল আমরা দেখলাম হাটহাজারিতেও একটা ঘটনা ঘটলো এই ধরনের সব বড় একটা সংঘর্ষ তৈরি হলো। তাহলে কি মত ঠেকাতে পারে ব্যর্থ হচ্ছেন? না, আমরা ব্যর্থ হচ্ছি না। এখন যারা এটা মানে যে জিনিসটা করছে, একটা জিনিস আপনার ক্ষেত্রে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি, আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে নাই। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব, সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য। একটু যদি ধৈর্য না থাকে, কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই, সাথে সাথে মানে কথা এই যে দেখেন আপনি যদি ধৈর্য ধরতে দিতেন, আমি তখন হারাই, যেটা আপনার বয়স তো কম, আমার তো 70-এর উপরে বয়স, আমি তো ভুলে গেলাম। বলেন নেক্সট প্রশ্ন। শোনেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল, এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। এটাকে আমরা আবার পুরা আগের দিকে কেন যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা। তাহলে কি মাননীয় উপদেষ্টা সরকারকে অস্থিতিশীল করতে আপনি গণগুলি আসামিরা পালিয়ে গেল কি করে? মাননীয় উপদেষ্টা পুলিশের উপর হামলা করা আসামিরা পালিয়ে গেল কি করে? কোনটা কি বিভিন্ন ধরনের নদীতে দেখলাম বুড়িগঙ্গায় লাশ মাসেও কাটা লাশ নদীরা অপরাধ করে নদীতে লাশ ফেলে দিচ্ছে। শোনেন, অপরাধীরা অপকর্ম করতেছে, তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।